ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে হোলির দিনের ব্লগ। এখন বাজে প্রায় সকাল 11টা। আমরা এসেছি আমার মামাতো বোনের বাড়ি বা মামাতো দিদির বাড়ি। আমরা ওদের সঙ্গেই কয়েক বছর হোলিটা খেলি, মানে হোলিতেও যদি কোথাও যাই ওদের সঙ্গেই যাই আমরা। তো তার আগে দেখিয়ে দিই, এইটা আমাদের বাড়ির কাছে একটা স্কুল আছে, ওখানে ছোটো ছোটো বাচ্চারা দোল উৎসব পালন করছিল। এরকম করে সেজে ওরা গান গাইতে গাইতে খোল বাজিয়ে বাচ্চারা সেজে ওরা দোল উৎসব বা বসন্ত উৎসব পালন করছিল। আর এইটা হচ্ছে আমার স্টুডেন্ট। আমি স্টুডেন্টের বাড়ি যে আগে দোলের আগের দিন পড়াতে গেছিলাম, তো ওর সঙ্গে একটু আমি হোলি খেলে এসেছি। তো আমার এই কাজিনের বাড়ি এসে আমরা 11টার সময় চা খেলাম। চা খেয়ে আমার হাজব্যান্ড বসে গেছে এখানে মাছ মাংস ধুতে। মাছ ও আমুদি মাছ ধুচ্ছে, আমুদি মাছের ফ্রাই হবে, আর মাংস ধুচ্ছে ওখানে। এখানে আমার মেয়ে আর আমার কাজিনের ছেলে খেলছে, আর আমার কাজিন বসে বসে ওখানে পেঁয়াজ কাটছে, রেডি হচ্ছে, আর আমি ভিডিও বানাচ্ছি। যে পেঁয়াজ কাটা চলছে, এখনও আদা রসুন কাটা হয়ে গেছে। এই যে আমি শাড়ি পরেছি আজকে দোল খেলবো বলে। তো আমরা ওখানে গিয়ে একটু ব্রেকফাস্ট করলাম, কচুরি আলুর তরকারি আর জিলিপি দিয়ে। তো এত কিছু খাবার ছিল, ব্রেকফাস্ট করার আর দরকার পড়েনি, ওদের পড়তো না, কিন্তু তাও চলো এনেছে যখন একটা দুটো করে সবাই আমরা খেয়ে নিলাম। নিয়ে এবার তৈয়ারি হচ্ছে, সবাই খাবার দাবার রান্না হচ্ছে, দোল খেলা হচ্ছে। আমার মেয়ে এখানে আলপনা দিতে বসেছে রং দিয়ে। তারপরে রান্নাঘরে গিয়ে দেখি ডাল রেডি হয়ে গেছে, মানে ডাল আলু ভাজা আর দেশি মুরগির মাংস রান্না হয়েছিল আমাদের কালকে দোলের দিন স্পেশাল। আর ও ছাড়া স্ন্যাক্স হয়েছিল আমুদি মাছ ভাজা, একটু চিকেন পকোড়া, বাচ্চাদের যা যা পছন্দ ওইগুলো স্ন্যাক্সে স্পেশালি করা হয়। এই রান্নার দায়িত্বে ছিল কালকে আমার হাজব্যান্ড। ও সব কিছুই মোস্টলি করছিল, মেন যেমনি ফ্রাইগুলো করা আর মাংসটা রান্না করা। ও ছাড়াও অনেক কিছু করছিল, যেমনি চানা চাট। আমার কাজিন একটু অসুস্থ, ওই জন্য ও হেলদি খাচ্ছে বলে ও কচুরি টচুরি খায়নি, ও নিজের জন্যই চানা চাট বানিয়ে খাচ্ছিল। এখানে লেবু দিয়ে মানে নানান ধরনের শসা টমেটো পেঁয়াজ এইসব দিয়ে ও খাচ্ছিল, এইগুলো খাবে বলে ও বানাচ্ছিল। গল্পও করছিলাম, কাজও হচ্ছিল। 12টা 12:30 অবধি রান্না বান্না এইসব কমপ্লিট করে তারপরে আমরা হোলি খেলেছিলাম। এদিকে একবার হোলি খেলা স্টার্ট হয়ে গেলে সবাই নোংরা হয়ে যাবে, আর রান্না বান্না হবে না, ঘরদোর নোংরা হবে। ওই জন্য এইসব রেডি করে খেয়ে নিয়ে একটু যে আমার মেয়ে আর আমার কাজিনের ছেলে, এই যে বেলুনে জল ভরা হচ্ছে, তার সঙ্গে ঝগড়াও হচ্ছে মাঝে মাঝে, আর বেলুন ফোলানো হচ্ছে, এইসব হচ্ছে। যে চিকেন পকোড়ার চিকেন ম্যারিনেট হচ্ছে এখানে। এই আমার জামাইবাবু, মানে মামাতো দিদির হাজবেন্ড। এই যে চিকেন পকোড়া ফার্স্ট ব্যাচ শুরু হয়ে গেছে ভাজা। খুব ইয়ামি, কি সুন্দর গন্ধ ছাড়ছে, ভালো করে দেখাই, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। আর চিকেন পকোড়ার ভাজার গন্ধ পেয়ে এসে গেছে আমার মেয়ে, ওর তো হট ফেভারিট, চিকেনের সব কিছু ওর খুব ভালোবাসে, বিশেষ করে চিকেন মোমো খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমুদি মাছ ভাজা হচ্ছে। আমরা মেয়েরা কালকে হেল্পিং হ্যান্ডে ছিলাম, আর মেন কর্তারাই সব কিছু করছিলো। আমি ও তেলে দিয়ে দিচ্ছে, আমি ভেজে ভেজে তুলে দিচ্ছি, মাঝে মাঝে আবার ঘুরছি।
কেন কি একসঙ্গে না করলে যত দেরি করবো ততই দোল খেলতে দেরি হবে। বাচ্চারা এন্তার খুব সে জল ঘেঁটে যাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি করা হচ্ছিল। এবার এই যে চিকেনের দেশি মুরগির রান্না হবে বলে পেঁয়াজ কষানো আরম্ভ হয়ে গেছে, পেঁয়াজ টেয়াজ মশলা দিয়ে। পাশের বাড়ি একটা বাচ্চা এসেছিল, দোলে ডান্স করছে আমার হাজবেন্ড। বাচ্চাটা আমার হাজবেন্ডকে দেখে ভয় কাঁদতে আরম্ভ করে দেয়, তারপরে ও বাড়ি চলে যায়। এই যে পালাচ্ছে, এই যে মুনমুন বসে পড়েছে আমার কাজিন, মাংসর মশলা রেডি করছে ও। এইবারে মাংস হতে হতে প্লেটের মধ্যে আমরা আবির সাজিয়ে নিচ্ছি, মানে ও সাজাচ্ছে আমি ভিডিও করছি। আমি সকালে কালকে 6টার সময় উঠে ঘর পরিষ্কার করে ঠাকুর ঘরে পুজো দিয়ে ঠাকুরের সঙ্গে দোল খেলে তারপরে 11টা নাগাদ ওদের বাড়ি গেছি। তারপরে এখানে সব সাজানো হচ্ছে, এই যে আবির সাজানো হয়ে গেছে, আর এখানে মিষ্টি প্লেটে রেডি করা হয়ে গেছে। ইনি হচ্ছেন আমার কাজিনের হেল্পিং হ্যান্ড। জামাকে রং দিচ্ছে, এবারে আবির দিচ্ছে। আমি ভিডিও করতে পারিনি, কাল প্রায় 19 বছর পর আমি আগ্রাতে যেই রকম হোলি খেলতাম কালকে খেলেছি প্রায় 19 বছর পর। এই রকম হোলি আমি কলকাতায় এসে একদমই খেলিনি। মানে কালকে আমাকে আমার কাজিনকে, মানে পাশের বাড়ি, ওদের পাশের বাড়ি দুটো মেয়ে থাকে, একজন মহিলা আছে, মানে ভূত করেছে আমাদের, কালো পুরো কালো করে দিয়েছে, তার উপরে সিলভার গোল্ডেন লাল রং লাগিয়ে একদম ভূতের মতন আমাদের করেছে। মানে 19 বছর পর বোধহয় আমি এই রকম হোলি খেলেছি। এইসব পাশের বাড়ির লোকেরা আরও আসছে, মানে যারা আমাদের ভূত করেছে আমি তাদের ভিডিও করতে পারিনি। তো এই যে মাংস মোটামুটি হয়ে গেছে, এবারে আমরা একটু আবির টাবির লাগিয়ে নিলাম, নিয়ে এবারে সামনেই মেন রোড আর মেন রাস্তাটা আছে ওদের, ওইখানে গিয়ে বাচ্চারা জলের বালতি, পিচকিরি আর জল ভরা বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। রাস্তায় যাচ্ছে আসছে লোকেরা, তাদের গায়ে দিচ্ছে, বকা খাচ্ছে, তো সেইটাও দেখাবো। এখন এখানে আমরা একটু খেলে নিচ্ছি, মিষ্টি খাবো। এই যে বাচ্চারা দাঁড়িয়ে আছে, এই যে ছোট বাচ্চাটা, ওর মা আমাদের ভূত করেছে একদম লাগিয়ে ভালো করে। এই যে এরকম জল দেওয়া হচ্ছে আর বকা খাচ্ছে, আবার যেই জল শেষ হয়ে যাচ্ছে ছুটে ছুটে যাচ্ছে, আর গিয়ে কোথায় জলের কল আছে সেখান থেকে হাফ বালতি করে ভরে নিয়ে আসছে, আবার করছে। অনেক বুঝিয়ে শুনিয়ে জল শেষ করে বেলুনগুলোকে শেষ করে তারপরে বালতি নিয়ে চলে এসছে, তোরা আবির খেল। এখন প্রায় 3টে বাজে, চান টান করে প্রথমে এই বাচ্চারা সবে খেতে বসেছে। ও তো ফটো তুলবে না কিছুতে, না খাবারের সময় ফটো না আনছি, তুই চুপ কর, আমি তুলেই গেছি। এই যে এরা সবে খেতে বসলো। তো খাওয়া দাওয়া করে আমরা প্রায়, তারপরে আমাদের খেতে খেতে 4:30 বেজে গেছে। তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এই 6টা 6:30 নাগাদ আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম ওদের ওখানে। এটা আমরা চাম্পাহাটির দিকে গেছিলাম বাইকে করে, ওদিকটা ফাঁকা তো বাইকে করে একটু ঘুরতে ভালো লাগে। এই সন্ধ্যের দিকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি বাইকে করে, অনেকটাই যাওয়া হলো, ঘোরা হলো। পেট্রোল পাম্পে তেল ভরে তারপরে এক জায়গায় চাটা খাওয়া হলো। এই যে কালকে সুন্দর চাঁদ উঠেছিল সেইটাও তুলেছি। তো ওরা এই চিপস খেলো, বিস্কিট খেলো, নানান ধরনের চা খেলো, খেয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। তো দোলের দিনটা আমরা ভালোভাবেই কাটালাম। বাড়ি এসে তারপরে রেস্ট নিলাম, বাড়ি এসেছি তখন প্রায় 9টা 9:30 বাজে আমরা বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম।